কি ব্যাপার? এই তুই আজকেও পান খাচ্ছিস? তা আবার কাঁচা সুপারি, জর্দা, আলাপাতা সবকিছু দিয়ে। এই তো কতবার নিষেধ করবো যে তোর পান খাওয়া যাবি না, পান খালি সমস্যা আছে। আব্বা, পান না খালি পরে না আমার মনের মধ্যে কিরকম ছটপট ছটপট করে। পান না খেয়ে আমি থাকতেই পারি না। তাহলে পরে তোর মুখে আমি তালা মারি রাখবো, যাতে পান আর তোর মুখের মধ্যে না ঢুকাস। আচ্ছা, কেউ যদি শোনে যে আমার মেয়ে পান খোর, তাহলে পরে কি কোনো ভালো ছেলে তো বিয়ে করবি রে? তাহলে তো খুব ভালো আব্বা। আমি তো এমনি বিয়ে করতে চাই না, আর আমি বিয়ে করবো তারে যে আমার মতো পান খাই। বিয়ে হবে না হলে পরে নাই। না হলে নাই, তাহলে বিয়ে না করায় তোকে আমি আমার বাড়ির ঘরের খুঁটে বানা রাখবো, তাই মনে করছিস? হ্যাঁ, অহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আচ্ছা, তুই কি সাল এত সস্তা মনে করিস? যদি কেউ শোনে যে তুই পান খাস, হ্যাঁ, তাহলে পরে তোর বিয়ে হবি? কোনো ছেলে তো বিয়ে করবি? আব্বা, একখান কথা পরিষ্কার করে জেনে রাখেন, আমি সেই সাওয়ালরেই বিয়ে করব যে সবসময় পান খায়। এক কথায় যার মুখ ভর্তি সবসময় পান থাকবে। দুজন মিলে পান ভাগাভাগি করে খাবো। চুপ কর! তোর কি ঘৃণা বলতে কিচ্ছু নাই? আমি তো কড়া ভাবে কয়ে দিচ্ছি, আমি যিনি আর তো পান খাওয়া না দেখি, ব্যাস। কলেই হলো পান খাওয়া না দেখি, বেশি করে খাবো। বুঝলিস, গ্রামে থাকতে থাকতেই মানে নিজের কেমন যেন খ্যাত খ্যাত মনে হচ্ছে। এত সুন্দর সুন্দর জামা কাপড় পরি, তারপরে স্মার্ট হতে পারছি না। কি করা যায় বল দিনি? বুদ্ধি একটাই, তোমার গ্রাম ছেড়ে শহরে চলে যেতে হবে। তাহলেই করে মনে করো যে স্মার্ট সাহাল হতে পারবে, বুঝছো? তুই এগুলো কথা বললি, এটা বলদের মতো কথা বললি। আমি গ্রাম ছেড়ে শহর চলে যাবো, এটা হলো? এটা কিরাম দেখা যায়? হ্যাঁ, আরে আমি যদি গ্রাম ছেড়ে শহরে চলে যাই তাহলে তো এই গ্রামটা খাকা করবি নে, একদম একা হয়ে যাবি না গ্রামটা। ওরে বাপ রে বাপ, তুমি যেভাবে কদি চাও মনে হতেছে গ্রামের কেয়ারটেকার হিসেবে চাকরি নিচাও, তাই না? তুমি গ্রামে না থাকলি মনে হয় গ্রাম অকালে ঝরে পড়বি। হ্যাঁ, কিরে, আমি একটা কথা কলাম আর তুই আমার পাত্তাই দিলি নে, দামই দিলি নে। এই গ্রামে আমি একজন ইয়াং সাওয়াল, মানে যুবক সাওয়াল, তার মধ্যে যুবক সমিতির সভাপতি আমি। আরে মানুষজন আমার কাছে আসে পরামর্শ নিতে, আর তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না, এটা বোঝা লাগে। সেটা বুঝেছি। তুমি গ্রামের যুবক সওয়াল, ওরবে যুবক সমিতি সভাপতি। আমার দিয়ে তোমার কি মনে হয়, বুড়ে সওয়াল? কিরে, কাহিনীটা কি? তুই তো দেখছিস রীতিমতো আমার হিংসা করতেছিস। আমি যুবক সমিতির সভাপতি, সেইটার ব্যাপারে তো একটু সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, এটা একটু বোঝা লাগে, ঠিক আছে? তার মানে কি আমি তোমাকে সালাম দেবো, হুজুর হুজুর করবো? হ্যাঁ, অসম্ভব। আমি তোমাকে সালামও দিতে পারবো না, হুজুর হুজুরও করতে পারবো না। আসি। এই তো, এটাই হচ্ছে সমস্যা। এই জন্যই আমাকে লাগবে, মানে এই যুবকদের সভাপতি হিসাবে আমার লাগবে, কারণ এইসব বিয়াদব যুবকদেরকে আমাকে সাহায্য করতে হবে। আমি হচ্ছি যুবক সমিতির সভাপতি, আমার পাত্তাই দিচ্ছে না। আমার পাত্তা দেওয়া উচিত তো তাকে। দিবিনি, পাত্তা দিবিনি, রাখ। আজকেও আবার পান খাচ্ছিস? এই তোকে আমি আর কতবার নিষেধ করবো এই পান খাওয়ার কথা? হ্যাঁ, এবার আমি সত্যি সত্যি সত্যিই তোর মুখে আমি তালা মারি দেবো। আব্বা, আপনি মনে হয় চোখে কম দেখা শুরু করেছেন, চশমা পাওয়ার টাওয়ার কমে গেছে নাকি? আমি তো পান খাচ্ছি না, চিবাচ্ছি। চিবাচ্ছিস? চিবাচ্ছিস? তাহলে তোর সব করে দাঁত আমি পেরে ভেঙে দেবো, যাতে করে পান আর চিবাতে না পারিস। এই
মানুষ কত সমালোচনা করে, তোর আমি বিয়ে দিবে পারতেছি না। কয় মন্ডলের মেয়ে পানখোর, শুনে আমার মাথা নিচু হয়ে যায়, আমার শরম করে। আব্বা আপনার শরম করলে পরেও কিন্তু আমার শুনতে ভালোই লাগে। মানে ওই এক ঢিলে দুই পাখি মারা। এই আমার শরম করে আর তুই করছিস তোর ভালো লাগে, আবার করছিস এক ঢেলে দুই পাখি মারার কথা। তুই আমার সাথে কি ধরনের পলিটিক্স শুরু করছিস রে? শুনেন আব্বা, আপনি আমার বয়সে বড় হলি পরেও আপনার থেকে জ্ঞান কিন্তু আমার একটু বেশি আছে। এই আমার সে জ্ঞান তোর বেশি হয়ে গেছে না? এই এক ঢেলে দুই পাখি মারার কথা যে বলি তার মানেটা কি? আহা আব্বা, একটা ব্যাপার বুঝতেছেন না কেন? গ্রামে যারা আমার নিয়ে আলোচনা করে তার মানে আমি তো হিট, আমি তো সুপারস্টার। আর যারা এই হিট সুপারস্টার তাদের নিয়েই আলোচনা এসব হবে, তাই না? স্টার সুপারস্টার হিট তার মানে কি? এই মানে হলো গ্রামে সবাই জানে যে আমি পান খাই, পান খানি আনি। তো আমার যে বিয়ে করতে আসবে তার নতুন করে আর আপনার কিছু বলা লাগবে না, গ্রামের লোকজনই সবাই বলে দেবে যে আমি আপনার একমাত্র মেয়ে, পান খাই। এ তোর এই পেশাইনের কথা শুনলি আমার মেজাজ কিন্তু 100 ডিগ্রি গরম হয়ে যাবে নি। শোন, আমিও সিদ্ধান্ত নিয়েছি তো ওই পানখোর সালের সাথে বিয়ে দেবো, তখন বুঝিস। আরে ধুর, কি রাস্তাকে দুইটা দেখতেছো? হ্যাঁ, জর্দার পরিমাণ মনে একটু বেশি হয়ে গেছে। একবার ডাইনে একবার বামে, একবার ডাইনে একবার বামে, কাহিনী কি? এই প্রশ্ন তো আমারও। উল্টো তুমি প্রশ্ন করতেছো কিসের জন্য? শোনো কান খুলে একটা কথা শোনো। মনে করো যে পানের সঙ্গে জর্দা আমি এক ডিব্ব খাই ফেলি, তারপর আমি দুটো রাস্তা দেখি নেই, ঠিক আছে? বুঝতে পারছো? আরে বাবা, আমি মনে হয় রাস্তা দুইটা দেখি। এই ঘোড়ার ডিমের সভাপতি, জীবনে কোনোদিনও এক কোটো জর্দা খায় দেখিছো? খাও তো খালি ওই পানের মধ্যে একটুখানি জর্দা দিয়ে পানটা চিবায়ে খাও। এক কোটো জর্দা খেয়ে দেখো কি মজা লাগে। খবরদার কোন রকম বাজে বাজে কথা বলবো না। আজে বাজে কথা কিন্তু আমি শুনতে পারি না একদম। হ্যাঁ, আমি হচ্ছি যুবক সমিতির সভাপতি, ঠিক আছে? আর তুমি আমাকে বলতেছো ঘোড়ার ডিমের সভাপতি। এই অপমান কিন্তু আমার সহ্য হচ্ছে না। আমি তোমার একটা কথা বলি, যেদিন থেকে পান খাওয়া শিখেছি, পান খাওয়া শুরু করেছি, সেদিন থেকে মনে করো না হলেও এক পোয়া জর্দা আমার না খালি পরে চলে না, ঠিক আছে? হাতি ঘোড়া গেল কল, পেঁচা বলে কত জল। ওই মামার বাড়ির গল্প মায়ের কাছে দিচ্ছ, তাই না? আরে তোমার লাগে পুয়া খানিক জর্দা, 2 কোটো জর্দা, এই কথা তো আমি কব। আমি চাপা মারতে আসছে। শোনো, ওরে পান বাতাস ভাই, এমনি তো বাতাসের সঙ্গে ফরফর করে উঠতে থাকো। মনে করো অত জর্দা যদি তুমি খাও তাহলে তো গুড্ডির মতো আকাশে উড়ে যাও ফুর করে। আমার সঙ্গে সে বাজি লাগতে আসছে। যত ডিব্বেটা কোথায় রাখলাম? প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা। এলাকার যুবক ছেলেদেরকে জানানো যাইতেছে এক সুন্দরীর বিয়ের জন্য একটি যুবক ছেলে দরকার। প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা। এলাকার যুবক ছেলেদেরকে জানানো যাইতেছে এক সুন্দরীর বিয়ের জন্য একটি যুবক ছেলে দরকার। ছেলেটির অবশ্যই পান খাওয়ার অভ্যাস থাকতে হবে। রানী পান খায়, মৃত্যুর আগ পর্যন্ত পান খাবে। যোগাযোগের ঠিকানা মন্ডল বাড়ি। প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ মন্ডল কাকা, আপনার কথা মতন পুরা গ্রামে মাইকিং করে আইছি। আর গ্রামের যত যুবক সাওয়ালরা আছে, মানে ছেলেরা আছে, সব আপনার বাড়ি আছে। আরে সব সাল ফলতে আমি কি করব? আমার দরকার হলে পানখোর চাল আসবি তো। এ মন্ডল চাচা, এই যে আপনি কোনো কাজ করেছেন?
আপনি এই যে কোনো কাজ করেছেন কি আপনি যুবকদের উদ্দেশ্যে মাইকিং করেছেন অথচ ওই যুবক সমিতির সভাপতি আমি আপনি আমার কাছ থেকে কোনো রকম পারমিশন ছাড়া কাজটা করে ফেলেছেন আমি কিন্তু খুব আইন করেছি আস্তে আস্তে কোথায় বসবে? এই সব বসতে দে তুমি যুবক সমিতির সভাপতি, হুম সেই জন্য মাইকিং করতে হলে তোমার অনুমতি নিতে হবে, তাই না? হুম আমার মেয়ের জন্য আমি পাত্র খুঁজতে পারি, তার জন্য তোমার অনুমতি নিতে হবে কেন? মন্ডল চাচা, অনুমতির বিষয়ে পরে আসতেছি। আপনি মেয়ে বিয়ে দিবেন বেশ তো ভালো কথা, আমার একটা জিনিস বুঝে আসতেছে না, আপনি কিসের জন্য নেশা করে পান খায় সেরকম সওয়াল খুঁজতেছেন কোন তো? তুই বুঝতে পারছিস না হ্যাঁ? মন্ডল চাচা তো জানলেও বলবে না এটা এটা হচ্ছে তার মেয়ের কারসাজি আমি পান খাই আমি পানখোর সেটা মনে হচ্ছে তার সহ্য হচ্ছে না তার সঙ্গে আমার ওই জর্দা নিয়ে তো একটা হিসিং হয়েছে একটা গন্ডগোল হয়েছে সেই কারণে ঘটনা ঘটাইছে এই সাল এই, তুমি যুবক সমিতির সভাপতি বলে নিজের দাবি করো, কিন্তু তোমার ওই যুবক সমিতিই তো আজ পর্যন্ত চোখে দেখলাম না। তাছাড়া আমার মেয়ে তো এই মাইকিং এর সম্পর্কে কিছু জানেই না, তার দর্দিষ্ট কিছুর জন্য। আমি কি তোমার উদ্দেশ্যে মাইকিং করছি নাকি? তুমি আমার মেয়ের দর্দিষ্ট কিছুর জন্য? হ্যাঁ, কাকা পাত্র ধন ইচ্ছে করে বাড়িতে চলে আইছে আপনি হেল লাগে এরকম করতেছেন কি লেগে আপনি যে এরকম পাত্র চাইছেন হে তো এরকমই পানখোর চাইছেন হে তো পানখুরি এই কিডা তুই কার কথা বলতেছিস আমি কান খুলে একটা কথা শুনে রাখ আমি পানখোর পান আমি খাবই কিন্তু পানখোর কোনো মেয়েকে আমি বিয়ে করবো না ঠিক আছে এইসব কিরকম বেহায়া? আরে সে যুবক সমিতির সভাপতি, হ্যাঁ, তার অনুমতি না লাগবে সেই কথাটা পাওয়ার জন্য আমার বাড়ির পর চলে আসে। কত বড় বিয়াদব! উনি যুবক সমিতির সভাপতি হয়েছে বলে আমার মাইকিং করার অনুমতি তার কাছ থেকে নেওয়া লাগবে, আর সেই কথা পাওয়ার জন্য বাড়ির উপর ছুটে আছে। আচ্ছা আব্বা, আমারে বিয়ে দেওয়ার জন্য যে আপনি সওয়াল খুঁজতেছেন তার জন্য মাইকিং করার কে অনুমতি দিচ্ছে আপনারে? আমি কি আপনারা বলছি যে আমার বিয়ের জন্য আপনি মাইকিং করে সওয়াল খোঁজেন? আমি যে গ্রামের মধ্যে হিট আসলে ওকে তো ঠিক খাইয়ে গেছি। সুকাশ, ওনার কাছ থেকে আমার অনুমতি নেওয়া লাগবে। এই, তোর যখন এতই শখ পানখোর সাওয়ালের সঙ্গে বিয়ে করার জন্য, তাহলে পরে আমিও সিদ্ধান্ত নিছি 24 ঘন্টাতে সবসময় ছাগলের মতো পান চাবায় তার সাথেই তোর বিয়ে দেবো। আব্বা, আমি তো কইছি যে সওয়াল পান খায় আমি তারই বিয়ে করব। তাই বলে একটা ভালো মন্দের ব্যাপার আছে না, আমি তো জাতটার সাথে বিয়ে করতে পারি না। জাতটাতে তোমার বিয়ে করা লাগবে। আপনি ভালো চাওয়াল করে দেবেন, হ্যাঁ? তুমি নিজেই তো পানখোর, এত পান খালি পান খায় খায় নিজে বুড়ির মতো বানায় ফেললি করে তোর বিয়ে করবি কিনা? ভালো চাওয়াল তুই করে পাবি। সওয়াল তো আমি পাইছি, পানখোর সওয়ালই আমি পাইছি। এখন সোজা আঙ্গুলে ঘি না উঠলে পরে আঙ্গুলটারে বাঁকা করবো। এই, এই কথা শেষ হয় নাই তো? তুই কিসের জন্য এই আঙ্গুল বেঁকা করা লাগবে তা চলে যাচ্ছিস? এদিকে আরো কথা আছে, শোন। চলে গেল, উচিত কথা শুনতে তো ভালো থাকে না। আমার মাথায় কিছুতেই একটা জিনিস খেলতেছে না। আচ্ছা, মেয়ে বিয়ে দিবি বেশ তো ভালো কথা, কিন্তু পান খায় সেই রকম সওয়াল তারা খুঁজতেছে কে? বুঝতেছিস না মনে করছে আমি যে পান খাই তাকে একটু লোভ হয়েছে মানে ওই মিয়া আমাকে বিয়ে করার জন্য বাপ আর মেয়ে মিলে একটা ফন্দি আটিছে ও, তার মানে তুমি কবে চাইতেছো তারা বাপ বেটি তোমাকে জামাই বানানোর জন্য এরকম ফুন্তি খুঁজতেছে? হ্যাঁ, হ্যাঁ আরে আমি হচ্ছে যুবক সমিতির সভাপতি, বিষয়টা বুঝতে হবে। আমার একটা গুডল আছে না? বুঝলাম, এই গ্রামে তোমার একটা গুডেল আছে, তুমি যুবক সমিতির সভাপতি, কিন্তু মন্ডল চাচা যদি তোমার সাথে তার মেয়ে বিয়ে দেয়, তুমি কি তার মেয়ে বিয়ে করবে? অসম্ভব, এটা তো হতেই পারে না। আমি পান খাই ঠিক আছে, আমি হচ্ছি যুবক সমিতির সভাপতি, একজন সভাপতি মানুষ। আমার বউ ফসফস করে 24 ঘন্টা পান খাবি, একটা মেয়ে মানুষ পান খালি কিরাম দেখা যায়? আমি এই মেয়ে বিয়ে করবো না। শুধু এই মেয়ে, যেই মেয়ে পান খাবি ওই মেয়েকে আমি বিয়ে করবো না, ফাইনাল। ফাইন, তোমার এই কথাটা শুনে আমি খুব খুশি হলাম। এবার আসি। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। কাহিনী কি? বিয়ে করবো না কলাম আমি, তুই এত খুশি হলি কি জন্য? এই
যেভাবে হাঁটা শুরু করছো মনে হইতেছে কাউকে মারবে যাবে। যাই, আচ্ছা শোনো, তোমার সাথে রাস্তায় দেখা হয়ে আমার খুব ভালোই হলো। এই তোর বন্ধু সুমন না কয়, হ্যাঁ? তার সাথে আমার ইমার্জেন্সি দরকার আছে, কই আছে? তুমি সুমনের কথা কই চাও? ওর কথা বাদ দাও। আর ও তো একটা ফাউল স্যাংরা, ও তোমার নামে যে সমস্ত আজগবি কথা করছে বুঝছো, সেই কথা যদি তোমার কই মনে করো তুমি এখানে বোম বাস্ট হয়ে একদম ফুটে দেবে। এই জন্যই আমি ওরা খুঁজতেছি। সে বলে যুবক সমিতির সভাপতি, সে আমার নামে আউল ফাউল কথা কয়ে বেড়াচ্ছে মানুষের সাথে। ওরে আমি খুঁজতেছি, সে কনে আছে আমার সাথে কও। ওরে তার কথা বাদ দাও, তার কথা তুমি কিসের জন্য বারবার টান দিছাও? শোনো, আমি তোমাকে এখন কথা কব, যদি তোমার একটু অনুমতি পাইতাম বুঝছো। অনুমতি দেওয়া হলো, কি কবা তাড়াতাড়ি কও। সময় কলাম মাত্র 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে কলাম আমার পান শেষ হয়ে যাবে, তাই পান শেষ হওয়ার আগে যা কর কয়ে ফেলো। আমি তোমার কথা শুনে মেলা খুশি হলাম। শোনো, আমি পান খাই না, তুমি কবের পারো এই এলাকার মধ্যে গ্রামের মধ্যে আমি সবচেয়ে ভদ্র একটা ছেলে, ভালো একটা ছেলে। আর ভালো ছেলের কদর কিন্তু সব জায়গায় আছে, সেটা তোমার বোঝা লাগবে। আমি একটা জিনিস বুঝতেছি না, মানে তোমার বাপ এবং তুমি কিসের জন্য পান খায় সেরকম একটা সওয়াল মাইকিং করে খুঁজতে চাও কত? তার কারণ হইতেছে গিয়ে আমি নিজে একজন পান খাই। পান খাওয়া হইলো আমার শখ। আমি পান খাই, আর এটা আমি সিদ্ধান্ত নিছি যে পান খাবে আমি তারই বিয়ে করব। এইটা তুমি কিরকম কথা কইতেছ? শোনো, আমি একটা ভালো সওয়াল, আর ভালো সওয়াল হিসেবে তোমাকে কইতেছি, মানে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করার পর দরকার পর আমি টাক টাক পান তোমার সামনে এনে দেবো, আমি বানায় দেবো, তুমি চুপ চুপ করে খাইবে। চুপ থাকো। আমি তোমার বললাম না যে আমি নিজে পান খাই, তাই আমার শখ যে পান খাবে আমি সেই ছেলেরই বিয়ে করব। আর তোমার কথা বলতেছো, হ্যাঁ? তুমি তো পান খাও না, তোমারে আমি কোন এককালে বিয়ে করবো কলতো? পান খাওয়া শিখে এসো, তারপরে চিন্তা ভাবনা করে দেখ। পানে সরে যাও। চলো। আরে সরো। ওরে বাবা, পানটা কিরাম করে খাবো কও? হ্যাঁ, এই জর্দার গ্রাম যা নাকের মধ্যে যায় তখন মনে করো কিরাম কিরাম দিন এরকম কাজ শুধু হয়ে যায় বুঝছো। আমারে না কয়ে বাইর থেকে বাইরে হয়ে গেল, না জানি কি ঘটনা ঘটায় বসে। আমি একটা ভালো পোলা দেখে বিয়ে দিতে চাইলাম, উনি তা করবেন না। উনার দরকার পানখোর পাত্র। কাকু হেলে কিরফিনে দেরি করতে লাগছেন? যুবক সমিতির সভাপতি সুমন মিয়া হারা দিন খালি পান চাপাইতে গ্রামে নাম হয়ে গেছে কি পানখোর। টুল্লুত করে হেঁটে তুলে দিয়ে দেন। না 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 না, সে তো এই বেলা মেন্টাল তো সেই বেলা ভালো, আবার সেই বেলা ভালো তো এই বেলা মেন্টাল, এর সাথে দেওয়া যাবে না তো। আমার মেয়ে বলে কথা, তার সাথে একটা মানানসই ব্যাপার আছে না? হয় আরে বুঝলি না, সে তো আমার মেয়ে বিয়ে করবি না, তার কথাবার্তা ডাইস তো ভালো না। দুইজনই পান খায়, সারা দিন রাত দুইজনে খালি গুতাগুতি লাগছে চাকরি। হ্যাঁ, এই গুতাগুতি আর থামবি না বুঝছে? কাকু মুই একটা কথা কইছিলাম কি, দুইজনেই যে গেলে পান খায়, পানে পানে একটা মহব্বত আছে না? পানে পানে যে মহব্বতটা, এই মহব্বতটা কিন্তু বড় মহব্বত। ভালো কথা কইছিস, পানে পানে মহব্বত বাড়বি। হ্যাঁ, তাহলে এক কাম কর, আর একটা ঘোষণা দিতে। কি ঘোষণা দেবো কাকা? হয় মোরা কি ঘোষণা দেবো? ঘোষণা দিবি মন্ডল চাচার কন্যার জন্য একজন সুশিক্ষিত ভদ্র মার্জিত পাত্র পাওয়া গেছে। সেই জন্য এলাকার ময় মুরব্বীদের কাছে দোয়া প্রার্থনা করা যাচ্ছে। লতে নগদে যেহেতু আসছি তাইলে বতে, হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে ট্রেন মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, এই দোয়া করবেন দোয়া প্রার্থী মন্ডল সাহেব। ঠিক আছে? এই যে যুবক সমিতির সভাপতি এই গাছতলায় বসে বসে হাওয়া খাইতেছেন, হ্যাঁ? আর আপনারা খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। এখন কথা শুনে রাখো, আজকে থেকে তুমি আমার পিছে পিছে ঘুরবা। এটা কি বললে তুমি? মাগনা ফ্রি সার্ভিস তাই না?
কথা নেই বার্তা নেই মিল নেই তাল নেই, একটা কিছু বললেই হলো। আরে আমি হচ্ছি যুবক সমিতির সভাপতি, আমি তোমার পিছ পিছ ঘুরবো, এটা কোনো কথা বললা? ভালো কথাই করছি। এখান থেকে সোজা আমার সাথে তোমার কাজী অফিসে যাওয়া লাগবে, তা না হলে পরে তোমার খবর আছে। অসম্ভব, আমার জীবন থাকতেও তো একটা পানখোর মেয়ে আমি বিয়ে করবো না। আরে যেই মেয়ে 24 ঘন্টা মুখের মধ্যে পান নিয়ে ঘুরে বেড়াবি, আমার মতো একজন সভাপতি মানুষ হয়ে সিনেমাটা মেরে বিয়ে করব? অসম্ভব, এটা সম্ভবই না। ছুই কয় চালন্তর ছিদ্র কেন? হ্যাঁ, তুমি আমার কথা কইতেছো, নিজেরে দেখো না কিসের জন্য? নিজে যখন কথা কও তখন যে পানের পিক এদিক সেদিক যায়, দক্ষিণে যায়, উত্তরে যায়, পূবে যায়, তখন মানুষটা মুখ দেখাও কিরাম করে? এটা কোনো কথা? আমি পুরুষ মানুষ, আমি পান খাবেরই ভাই। আমি হচ্ছে একটা সভাপতি মানুষ, আমার মুখে পান মানায়। আমার পানের পিক দক্ষিণে যাক আর উত্তরে যাক, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি তোমারে বিয়ে করব, আর সেটা করেই ছাড়বো। আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না। যদি বেশি বাড়াবাড়ি করতে যাও তাহলে কলম ইফটিজিং এর মামলায় ফাঁসায় দিব। তখন পুলিশে যখন তোমাকে ধরে নিয়ে যাবে, তখন গ্রামের সবাই তাকায় তাকায় দেখবে যে ওই যুবক সমিতির সভাপতি পুলিশের হাতে ধরা খাইছে। তখন সম্মানটা কই থাকে দেখমুনে। এই আল্লাহ, এত দেখছি বিরাট ডাকাত। হ্যাঁ, আরে আমি যুবক সমিতির সভাপতি, আমার একটা মান সম্মান আছে না? আমার একটা গুডুর আছে না এই গ্রামের মধ্যে? তুমি আমার পুলিশতে ধরা দিবে চাচ্ছ, মানে ব্ল্যাকমেল করতেছো। একটা পানখোররে বিয়ে করিনি সেই জন্য তুমি থ্রেট মারতেছো না? আমার জান চলে যেতে পারি, কিন্তু আমি পানখোররে বিয়ে করবো না বলে রাখলাম। এই কি কইলা? দাঁড়াও। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, এই গ্রামেরই একজন কৃতি সন্তান, যুবক সমিতির সভাপতি অরূপে সুমন, অরূপে সুমন। মন্ডল চাচার মেয়ের জন্য একজন সুপাত্র পাওয়া গেছে, দূরের কেউ না, ফাঁকেরও কেউ না, এই গ্রামেরই অরূপে সুমন, অরূপে সুমন। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। মন্ডল চাচার মেয়ের জন্য, মন্ডল চাচার মেয়ের জন্য একজন সুপাত্র পাওয়া গেছে। ভাই ভাই ভাই, মুই কি ভাই ভাই, মুই মুই মরে 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 ভাই এই তোরা কি শুরু করছিস? হ্যাঁ, আমার নাম লয়ে তুই মার্কিং করতেছিস? মাইকিং করতে কিরা বলিছে? হ্যাঁ, আমার মান সম্মান নিয়ে টানাটা করছিস। মোর কি তার সঙ্গে আমার বিয়ে কিটা ঠিক করেছে? কিডা বলিছে তোরে আমার নাম নিয়ে মাইকিং করতে? মন্ডল কাকু, মন্ডল কাকু বলিছে। আমার আব্বা আমার বিষয় কোন বুঝিছে। মাইকিং করাতে মেলা উপকার হইছে। তোমার আব্বার ঠ্যাং ভাঙিয়ে আমি তার হাতে ধরা দেবো, আমি বলে রাখলাম। আমি হচ্ছি যুবক সমিতির সভাপতি, আমাকে নিয়ে তোমরা গেম খেলতেছো তাই না? এই কথা বলতে সাবধানে কবা। আমার আব্বা মানে তোমার হবু শ্বশুর, সম্মান করে কথা কইতে হয়। তুমি যুবক সমিতির সভাপতি বলেই তো আব্বা তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে। এখন বেশি দেরি না করে আমার সাথে সোজা কাজে অফিসে চলো। চলো। অসম্ভব, আমার জীবন থাকতে আমি তোমার মতো একটা মেঘ বিয়ে করব না। যাইনে শুনে তারপরে আমি তোমার মতো একটা পানখোর মেঘ বিয়ে করব, এটা হতেই পারে না। এই তোরে বলে গেলাম, আমার কানে যদি তোর মাইকিং যায় আর আমার নাম যায়, তাহলে তো সব কিছু কাটে রেখে দিবি। মনে রাখিস, আমার নাম যেন মুখ দিয়ে না হয়। এই আমার মাইকিং করা যাবে মারছে না হলে আর বেশি বেশি করে মাইকিং করুন। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। চাচা, ও চাচা, এটা আমার দিকে তাকান না। আমি জেলজন্ত একটা মানুষ আপনার সামনে দাঁড়া আছি, আমাকে সয়ে পড়ে না। এ, একটু শান্তি মতো রেস্ট নেওয়ার উপায় নাই। এ কি কবি ক ক। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, মানে আমার মাথার মধ্যে কিছুতেই খেলতেছে না। আপনি নিপাক বিয়ে দিবেন বেশ তো ভালো কথা, কিন্তু পান খায়, মানে পানের নেশা করে, সেরকম একটা সাল কিসের জন্য খুঁজতেছেন? কোনতো আমাদের দেশে, মানে আমাদের গ্রামে কি ভালো সাল অভাব পড়েছে? হ্যাঁ বাবারে, পানখোর শালি বিয়ে করবি, এটা আমার মেয়ের শখ। ওই যে ছাগল যেরকম করে মুখ লড়া লড়া জাবর কাটে, ওইরকম যারা পান খায় তারপর ওই মুখ লড়াটা নাকি তার খুব ভালো লাগে। আবার ওই পিক করে পানের পিক ফেলে, সেটাও নাকি তার ভালো লাগে। সেই জন্যে ওই পানখোর শাল ছাড়া সে বিয়ে করবি না, পানখোর শাল খুঁজে বেড়াচ্ছে, বুঝছাও? আমার জীবনের এই প্রথম দেখলাম মিয়া বিয়ে দিবি, মিয়া বিয়ে দেওয়ার জন্য মানুষের পান ঘর ছাল খোঁজে।
হ্যাঁ, চাচা, ও চাচা, আমার বিষয়টা একটু বুঝে দেখেন, ভাইবে দেখেন, আমি একটা ভালো ছেলে, আমার সাথে আপনার মেয়েরে বিয়ে দিয়ে দেন, আমি সুন্দরভাবে সংসার করে খাই গে। তুমি বিয়ে করবে? তুমি ভালো সওয়াল ঠিক আছে, তুমি ভদ্র সওয়াল ঠিক আছে, কিন্তু তুমি কি পান খাও, জর্দা খাও? পান খাওয়া জর্দা খাওয়া শেখো, তারপর ভাবে চিন্তে দেখবো না তোমার সঙ্গে বিয়ে দেওয়া যায় কি না। এই কথা মনে করেন যে আমি আজকে থেকে পান খাওয়া শুরু করেছি, এখন থেকে। এই যে আপনার সাথে কথা কওয়া শেষ হলে বাড়ির যাবো, বাড়ির যাওয়ার পথে এক আটি পান কিনে, এক আটি পান, সুপারি, জর্দা, চুন যা যা লাগে সব কিছু কিনে নিয়ে যাবো, বুঝছেন? উতলা উতলা, সবগুলি উতলা। হ্যাঁ। পান খায় বিয়ে করো। আশ্চর্য, আশ্চর্য মেয়ে মানুষ, বিয়ের জন্য এরকম পাগল হওয়া মেয়ে আমি জীবনে প্রথম দেখতেছি। আচ্ছা কাহিনীটা কি আমি তো বুঝতে পারতেছি না, তুমি বিয়ের জন্য তো পাগল হয়েছো কিসের জন্য? আর আমাকে বিয়ে করার জন্য এত পাগল হয়েছে কিসের জন্য? গ্রামে কি আর কোনো সওয়াল নেই নাকি? আর কোনো যুবক ছেলে নেই? হ্যাঁ, আমি হচ্ছি যুবক সমিতির সভাপতি, আমার একটা গুডুল আছে, ঠিক আছে? এই জন্যই তো তোমার বিয়ে করার জন্য পাগল হয়েছি। এখন এত কথা না বাড়ায় আমার সাথে সোজা কাজে বসে। অসম্ভব, অসম্ভব। কাজে অফিস মানে? আমি তোমার 1000 বার বলেছি, 1,00,000 বার বলেছি, এই পান খাওয়া মেয়ের সঙ্গে আমি বিয়ে করবো না। আরে তুমি তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি তো জানো আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে পান খাই যে সল, আমি তারে বিয়ে করব। শোনো, আমি তোমার পান বানাই দেবো, খিলি বেঁধে দেবো, আর তুমি এটা পাশ করে খেয়ে ফেলবা। কি সুন্দর না? পাগলের সুখ মনে মনে। কোথায় আমি ভাবেছি আমি পান খাবো দেখে আমার বউ রাগ করবে, অভিমান করবি, মুখ জামটা দিয়ে বলবি যে তুমি আমার সামনে তো দূরে সরে যাও। আমি আদর করে সোহাগ করে কব, বউ আমি পান খাই, দেখো কি সুন্দর সুবাস বাড়াচ্ছে, তোমার ভালো লাগবে। আমার বউ বুঝতে পারবে, একটু মিষ্টি করে হাসে আমাকে পান বানা দেবে, আমার সঙ্গে গান গাতে গাতে বলবে, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। আর সে আসছে আমার বিয়ে করতে। ভাগ সেরি। আচ্ছা, ওই বিষয়টা শুধু তুমি তোমারটা ভাবতেছো, আমারটা একটু ভাবো, উল্টো করে ভাবো। দেখো, আমি যখন তোমার পান বানাই দেবো তখন তুমি আমার কবা যে নিপা পান্ডা আমি খাবো না, তুমি খাও, আমি সুন্দর করে পান্ডা খাবো। কি মজা না হবে? জি না, কোনো মজা হবে না। পান শুধু আমি খাবো, আমার বউ পান খাবি না। সে প্রয়োজনে লিপস্টিক মাখিয়ে রাখবি। এই বিয়ে করার ভূত তুমি ভুলে যাও, ঠিক আছে? ভাই রাস্তার মধ্যে পোতাক্কাই আটটা ছড়াই দেছো, কি তোমার ঝামেলা কি কিছু কবা? কব, কর জন্যই তো তোমার সামনে এসে আমি দাঁড়াইলাম। আমার এখন কাম তোমার করে দেওয়া লাগবে। কি কাজ কও? আমি চাইছিলাম মন্ডল চাচার মেয়েরে বিয়ে করব, সেই জন্যই তোমার মাইকিং করা লাগবে। বাহ, মন্ডল চাচার মাইয়েরে তুমি বিয়ে করতে চাও, মুই হেয়ে মাইকিং করব। আর মাইকিং করা মানে কি জানো? এই গ্রাম মোর ছাড়িয়ে চলে যাওয়া। তুমি বিয়ে করবা, তুমি মন্ডল চাচারে নিজে যাইয়া প্রস্তাব দাও, তার মাইয়ে তুমি বিবাহ করতে চাও কি? ওরে, আমি তার কাছে গেছিলাম, আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না। মানুষে যখন মেয়ে বিয়ে দেয় তখন ভালো ছাওয়াল খোঁজে, তারা পানখোর ছাওয়াল খুঁজতেছে। হয়তো মেয়ের শখ পান খাওয়ান নিয়ে জামাইর লগে বিয়ে বইবে, বাপ বাধ্যগত এটা দিতে হইতেছে। এটা আমরা কি জানি? আমরা কি জানি না? জানি না। মেয়ের শখ বাপ পূরণ করবে। তুমি পান খাওয়া শিখলেই তো পারতাম। ওরে বাবা, আমি পান খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু জর্দার অ্যাকশনে মনে করতে পুরাই টাইট হয়ে গেছি। এখন এত কথা বাদ দাও, কথা করার কোনো সময় নাই। আমি তার মেয়ে বিয়ে করবো, এটাই তোমার মাইকিং করা লাগবে। আচ্ছা ভাই, তোমার কথা মুই ব্যাপাক বুঝছি, পাই টু পাই ইন টু পাই টুল্লুক করে বুঝছি, খালি মুখে কোনো কথা কওয়া যায়? এই কথা? আচ্ছা ঠিক আছে, এই যে তোমাকে 500 টাকা দিলাম, হ্যাঁ, তা মাইকিং এ কি কবা একটু শুনি। মাইকিং কি কম এটা শুনবা, হ্যাঁ, সময় হলে টের পাবা। এখন তুমি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাইকিংটা কিন্তু ঠিক মতো করো। ঠিক আছে, তোমার কয়া লাগবে না, মাইকিং করিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে। মন্ডল চাচা, মন্ডল চাচা বাড়ি আছেন নাকি? ঠিক আছে।
আমি সুমন, একটু বাইরে আসেন, কথা আছে আপনার সঙ্গে। আজকে বোঝাবো, আসেন বাইরে আসেন। আরে বাবা কি না, আমি শব্দটাকে দেখতেছি তো। হ্যাঁ, আমার হবু জামাই একেবারে বাড়ির উপর চলে আসে। চলো চলো চলো, ভিতরে যা বসে কথা। খবরদার, আপনি বসেন, আপনি বসেন, খবরদার। আপনি আমার জামাই বলে সম্বোধন করবেন না। আমি আপনার কোন পুষ্য জনমের জামাই? হ্যাঁ, আপনার মেয়ের নামে নালিশ নিয়ে এসেছি, তার বিচার করবেন আজকে আপনি। এই তোমার জন্মের সময় কি তোমার দাদি নানিরা তোমার মুখে একটু মধুও দেয় নাই? এত বড় হয়েছে তাও কি মধু খাও নাই? তোমার কথায় কোনো রকম রস নাই। আরে হবু শাশুড়ির সাথে কথা কবে পরান্ডা জুড়ে যাবি, বুকটা ভরে যাবি, তা না তুমি এমন ভাবে কথা কও যে মেজাজ গরম হয়ে যায়। কও তুমি আমার মেয়ের নামে কি নালিশ নিয়েছো, কও দেখি শুনি। আপনার মেয়ে রাস্তা নেই, ঘাট নেই, যেখানে আমার পায় সামনে দাঁড়ায় পড়ে, দাঁড়ায় থেকে বাধা দিয়ে আমার কাছে বায়না ধরে তাকে বিয়ে করা লাগবে। এটা কেমন কথা? আমি তারা বহুবার বলেছি যে আমি তাকে বিয়ে করতে পারবো না। কোনো পানখোর মেয়ে আমি বিয়ে করতে পারবো না। আমার মেয়ে তোমাকে বিয়ে করার জন্য বায়না ধরেছে। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমাক আর বিয়ের কথা আমার মেয়ে কবি না। তুমি এখন আমার বাড়ি সীমানা থেকে চলে যাও, যাও। দেখেন, আমি কিন্তু থাকবার আসিনি, আমি যুবক সমিতির সভাপতি, এটা আপনার বোঝা লাগবে। অন্য কোনো পান করে ধরে এনে আপনার মেয়ে বিয়ে দেবেন। আর যদি পান সে আগে থেকে না খায়, পান খাওয়া শেখাবেন, শিখায় পানখোর বানায় তারে আপনার মেয়ের জামাই বানাবেন। ভালো অপমানিত করে গেল। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, মন্ডল কাকুর ভাইয়ের বিয়ে ঠিক হইছে, তবে পাত্রুদ্ধ চেঞ্জ হয়ে গেছে। এখন যে পাত্র এই গ্রামেরই কৃতি সন্তান। এই মাইকিং করার তো সাহস কোথায় পালি? কিরা অনুমতি দিচ্ছে? আবা 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 বিষয়টা আমি দেখতেছি, আপনি থামেন। ওই দেখেন, আমি যারা বিয়ে করার জন্য পাগলের মতো ছুটতেছি, সে তো কালকে আপনারা বাড়ির উপরে এসে অপমান করে গেছে। আর এদিকে দেখেন, সে আমার বিয়ে করার জন্য মাইকিং করতেছে। হ্যাঁ চাচা, নিপারে আমার সাথে বিয়ে দেন, আমি নিপারে সারা জীবন সুখে রাখবো। কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস, অভাব কি জিনিস বুঝতে দেবো না। নিপা আমার কিভাবে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। চাচা, এই বিয়েখানা আমার সাথে একটু দেন। হয় চাচা, যার কাছে বিয়ে দিতে চাইলেন হে তো রাজি না, হে তো আর উল্টো অপমান করলে। আর এই ছেলেরা যখন বিয়ে করতে চায়, ওর কাছে বিয়ে দিয়ে দেন, ঝামেলা মিটে যায়। ঠিক আছে, আমি তোর সাথে বিয়ে দিতে পারি, সেই শর্ত কিন্তু আমার মানা লাগবে। শর্তটা হলো আমার মেয়ে যা কবি সেই মোতাবেক তোর চলতে হবে। চাচা, কি যে কদিছেন, আমার এই কথা শুনে মানে কি যে খুশি লাগতেছে, আমি আপনাকে বইলে বুঝাতে পারতেছি না। মনে হচ্ছে আজকে ঈদের দিন, আমার কাছে ঈদের মতো খুশি লাগতেছে। তাহলে খারাপ আছেন কে? চলেন আজকে অফিসে যাই। কাজু ভাই, আজকে না, কালকে রেডি হয়ে তুমি আমার বাড়ির উপর চলে এসো, কালকে কাজে অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। আমি রেডি হয়ে কালকে তোমার বাড়ির উপরে আসতেছি। এই খারাপ আছিস কে? চলে চলে আসি। আসসালামু আলাইকুম। এই চলে চলে চলে, টিকিট চলে। এই মাইকখান দাও তো, আমাকে দাও। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী। এই আবার মাইকিং করছ কেন? আর মাইকিং না, মাইকিং এর কোনো দরকার নাই। চল। আব্বা আপনি জানেন আমি আসতেছি। শোন, ওই যুবক সমিতির সভাপতি হওয়ার পর থেকে আমার সম্মান যে কি পরিমাণ বাড়ে গেছে, এটা তোরে আমি আসলে ভাষায় প্রকাশ করে শোনাতে পারবো না। তবে তোরে আমি একটা উদাহরণ দিতে পারি। এই যে মন্ডল চাচার মেয়ে নিপা, এ মনে কর যে সময় নেয় গময় নেই, যখন তখন আমারে বিয়ে করার জন্য বায়না করে বসে, কিন্তু আমি রাজি হই না। আর কোনোদিনও তোমার কাছে বায়না ধরবো না, সারা জীবনের জন্য তোমার আমি ভুলে যাব। কোনোদিন আর তোমার বিয়ের জন্য জ্বালাবো না, তোমার পেছনে পাগলের মতো ঘুরতেও আসবো না। তুমি ভাবিছ তুমি সভাপতি মানুষ বইলা তোমার পেছনে আমি ঘুরছি তোমার বিয়ে করার জন্য, পাগল হয়ে গেছি। না, ধারণা তোমার ভুল। তুমি নামে সভাপতি ঠিক আছে, কিন্তু কোনো কাজের না। তোমার একটা সুখবর দেই, আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে। সত্যি?
খুব ভালো খবর দিলে, খুব ভালো খবর। আমি সারা জীবনের জন্য বাইচে গেলাম। 01 ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদ দিয়ে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন, নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আচ্ছা ঠিক আছে, বিয়ে কবে কার সঙ্গে কোথায় হচ্ছে আমার একটু জানাও, আমি হাত তুলে মনে করো ওই দোয়া করব। তোমার দোয়া আমার লাগবে না, তোমার দোয়া তোমার কাছেই রাখো, এটা তোমার জন্য কাজে লাগতে পারে। আর আমার কার সাথে বিয়ে হইতেছে সেটা তুমি কয়দিন পরেই জানতে পারবে। বড় ভাই, মনে হয় নিপাকে বিয়ে করাটাই আপনার ভালো ছিল। নিপা আপনাকে অনেক ভালোবাসে। আব্বা, হবু শ্বশুর আব্বা, এই ঘরের মধ্যে থাইকে খামাখাই সময়গুলো নষ্ট করতেছেন। বাইর হয়ে আসেন, মনে করেন যে দেরিতে গেলে কাজ অফিস আবার বন্ধ হইতে পারে। এই কাজের আবার কত কাজ কাম থাকে। আব্বা কাকা আহেন তাড়াতাড়ি, দেরি করে লাভ কি? আর শুভ কাজে দেরি করতে নাই, কি ঠিক না? কাকা, শুভ কাজে দেরি করলে সমস্যা হবে। আব্বা তুই কি সত্যি সত্যি কাদের ভালোবাসিস, কাদের বিয়ে করতে রাজি আছিস? যদি রাজি থাকিস তাহলে আর দেরি করিস নে, চল তাড়াতাড়ি কাজী অফিসে যাই। দেরি হলে পরে আবার কাজী সাহেব অন্য জায়গায় চলে যেতে পারে। হ্যাঁ বাপ, আমি কাদের বিয়ে করতে রাজি আছি। অসম্ভব, এটা হতে পারে না। কিসের রাজি? অসম্ভব ব্যাপার। আরে আমি যুবক সমিতির সভাপতি, আমার সে যোগ্য পাত্র এই গ্রামের মধ্যে আর কিটা আছে? আমি হচ্ছি তার জন্য একমাত্র যোগ্য পাত্র। আর তাছাড়া আমি তো কাজে ঠিক করে আসছি, কাজে ঠিক আছে, এখন শুধু বউ নিয়ে যাবো, কাজীরে বলবো কবুল, বাস সংসার করা শুরু করে দেবো, হয়ে গেল। মাং না ফ্রি সার্ভিস। হ্যাঁ শোনো ভাই, আমি আমার হবু বউকে নিয়ে কাজ অফিসে যাব, কবুল করব, তারপর আমি আমার বউকে নিয়ে আমার বাড়ি যাব, বুঝছো? এই দাও, এই তুই ছোট মানুষ, ছোট ভাই, ছোট হয়ে থাকবি, বড়দের কথার মাঝখানে তুই আসবি না, ঠিক আছে? আচ্ছা তুমি আমার বাড়ির উপর আসছো কিসের জন্য? আমি যারে বিয়ে করব ভাবিছে তারে আমি বিয়ে করব। তুমি চলে যাও আমার বাড়ির উপর থেকে। এই তুই কি জ্বরটা বেশি খাইছো? হ্যাঁ, এর উল্টাপাল্টা কথা বলতেছো কিসের জন্য? আমি যুবক সমিতির সভাপতি, এখানে খাড়া আছে, এটা তোর বোঝা লাগবে। এই চলে, এতক্ষণ ধরে তুমি মেলা কথা কইছো, আমি চুপচাপ শুনেছি। আমার মেয়ে তোমার বিয়ে করতে রাজি নাই। আমি পাত্র ঠিক করে রাখিছি, এখনই আমরা কাজী অফিসে যাব। ভাই, ও ভাই, আমি তোমার দুজন পায়ে ধরতেছি। আমি নিপাক জান পান মন দিয়ে ভালোবাসি, আমি নিপাক বিয়ে করব। তুমি এখানে কোনো ডিস্টার্ব করো না তো, যাও ভাই যাও। আচ্ছা ঠিক আছে, এই কথাটাই আমি নিপার মুহূর্তে শুনবে চাই। তুমি কি সত্যি সত্যি আমার বিয়ে করবার আসিছ? হ্যাঁ নিপা, সত্যি সত্যি আমি তোমাকে বিয়ে করবার আসিছি। বিশ্বাস যাও, তুমি বিশ্বাস যাও। আমি তোমার কিন্তু মেলা আগের থেকে ভালোবেসে ফেলাইছি, একদম শুরুতে গোড়াতে। কিন্তু আমি তোমার একটা পরীক্ষা নিয়েছি। আমি পরীক্ষা নিয়েছি যে আমি তো একটা বেকার ছেলে, আমি তো কিছু করিনি, তো তুমি কি জন্য আমাকে ভালোবাসবে? সত্যি কি তুমি আমার ভালোবাসো? সেইটা বোঝার জন্য আসলে তোমার সঙ্গে আমি এইসব অভিনয় করেছি। তুমি পাস করেছো, তুমি একেবারে ডাবল প্লাস পাস। তুমি আমার মাফ করে দিও।
আমি যারা ভালোবাসি সে আমার কাছে ফিরে আসছে। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তুমি আমারে ক্ষমা করে দাও। এই এই নিপা, এটা তুমি কিরম কথা করছো কও? হ্যাঁ, আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বিশ্বাস করো, আমি যদি তোমাকে না পাই তাহলে আমার বাঁচাটা খুব কষ্টকর হয়ে যাবে। একটু আমার দিকে একটু বোঝার চেষ্টা করো। এ শোন, মানুষ তো সহজে মরে যায় না। তুই দেখবি তুই আবার কারো না কারো পেয়ে যাবি, ঠিক আছে? কিছু করার নেই, মানে আমাকে তুই মাফ করে দিস, ঠিক আছে? ও তো আসলে পরীক্ষা পাশ করেছে, ডাবল প্লাস পাইছে। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ।